হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। এখন ঘড়িতে 7টার থেকে 7:15টার মতো বাজে, আর আমি উঠে গেছি। আর দেখতেই পাচ্ছ কি মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আজকের অনুষ্ঠানের জন্য মোটেও বৃষ্টিটাকে আশা করিনি। এদিক দিয়ে দেখতেই পাচ্ছ রান্নার মাসিরা চলে এসছে, আর ঘরে বুনু রান্না বসিয়ে দিয়েছে। আর এখানে ভাই আর আমার কর্তামশাই বসে গেছে মাছ ধুতে, আর এদিক দিয়ে মেজু জেঠি আর আমার মা বসেছে ছোট মাছ কাটতে। আর এদিক দিয়ে বুনু সকালের খাবারের জন্য মাছের তেলের চচ্চড়ি আর মাছের ডিমের বড়া করবে। ওহ, যা লাগে খেতে! যারা যারা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানাতেই পারো। আর এদিক দিয়ে আমার পিসি বসে গেছে পুজোর কিছু কাজ করতে। আর এই যে এখানে ছোট্ট ছোট্ট কিউট বেবিদের দেখতে পাচ্ছ, একজন হচ্ছে আমার ভাগ্নি আর অন্যজন হচ্ছে আমার ভাইপো। আর এই দিদি দেখতেই পাচ্ছ মাসিরা রান্না বসিয়ে দিয়েছে। এটা আমাদের দুপুরের অনুষ্ঠানের রান্না বান্না হচ্ছে, আর প্রচুর খিদে পেয়ে গেছে। আর তোমরা তো জানোই আমি শীতল খেতে কি পরিমাণে ভালোবাসি, তাই সকালের খাবারে হয়ে গেছে শীতল মাখা মুসুর ডাল আর একটা চচ্চড়ি। আর দেখতেই পাচ্ছ বুনু বসে গেছে, আর এই পাশে আমিও কিন্তু বসেছি। দুজনে বেশ জমিয়ে অনেক দিন পর একসঙ্গে ভাত খাচ্ছি। আমার বিয়ের আগে আমরা একসঙ্গে খাওয়া বসা, ঘুরতে যাওয়া সব কিছু একসঙ্গে করতাম। আর বিয়ের পর দেখো ও কোথায় আমি কোথায়, এগুলোই হচ্ছে মেয়েদের জীবন। কিছুদিন পরে ওরও বিয়ে হয়ে যাবে, ও অন্য কোথাও সেটেলড হয়ে যাবে, তখন এই ভিডিওগুলোই হবে একমাত্র সেই মধুর স্মৃতি। ও আমার শুধু বোন নয়, ও আমার অনেক কাছের বন্ধুও। ছোটোবেলার থেকেই আমার খুব বেশি একটা বন্ধু বান্ধব ছিল না, তাই আমরা ছোট থেকে একসঙ্গেই বড় হয়েছি, তাই ও অনেক আমার কাছের বন্ধু। ওই যে কথাই আছে না, হাজারটা দুষ্টু বন্ধুর থেকে একটা ভালো বন্ধু থাকা অনেক বেশি শ্রেয়। তো এই দেখো গল্প করতে করতে এদিকে আমাদের বৃদ্ধিশ্রাদ্ধ কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে সাধের নিয়ম শুরু হয়ে, দেখতেই পাচ্ছ এখানে পূজাও বসে গেছে। এবার পূজার শাড়ির আঁচলে দুটো পুতুল লাগছে আমার ভাই। হ্যাঁ, তোমরা কারা কোথার থেকে আমার ভিডিও দেখো একটু প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। ওই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দুটো পুতুলই এঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়। আবার এখন ওই পুতুলের হাতে পায়ে বেশ সুন্দর সুন্দর করে গুটি গুটি করে আঙুল করে দিবে। দেখো কত কিউট লাগছে না দুটো পুতুলকে। এবার তিনজন এও স্ত্রী মিলে 5 রকমের ফল পূজার আঁচলে দিয়ে দিয়েছে। এখানে ছিল আমার মা, জেঠি, পিসি, ওরা সবাই ছিল। তারপরে এখানে দেখো বাইরে একটা পুজো হচ্ছে, এটাকে আমাদের নিয়মে বলে গাছের গুড়ি পুজো, কারণ সমস্ত শুভ কাজে আমাদের এই পুজোটা করা। আচ্ছা বলো তো, তোমাদের কাদের কাদের বাড়িতে এইরকমভাবে সাধের নিয়ম কানুন পালন করা হয়? আমাদের তো ভাবা এইভাবেই পালন করে, কারণ আমি তো এর আগে কোনো সাধের অনুষ্ঠান দেখিনি, এই প্রথম। কারণ সাধের অনুষ্ঠানে কোনো এও স্ত্রী ছাড়া অন্য কাউকে নিয়েই যায় না, তাই আমারও সাধের অনুষ্ঠানটা ঠিক দেখা হয়নি, তাই পূজার মাধ্যমে আমিও অনুষ্ঠানটা দেখতে পেলাম। তবে যাই হোক, এবার সমস্ত নিয়মকানুন কমপ্লিট। এবারে পূজা সরাসরি ঘরে চলে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর তারপর শুরু হয়ে গেল একটু রিল বানানো, সেলফি করা, যেগুলো ছাড়া একদম সমস্ত কিছু বৃথা, কারণ এগুলোই তো সব পরের স্মৃতি হয়ে থেকে যায়। আর অন্যদিকে দুপুর গড়াতে না গড়াতে এদিক দিয়ে পূজার পায়েস রেডি হয়ে গেছে। এখন প্রত্যেকে মানে বড়রা একে একে আশীর্বাদ করছে, যেমন আমার মা, পূজার মা মানে মামিমা, আমার মা, সকলে মিলে আশীর্বাদ করছে, পায়েস। আর অন্যদিকে দেখো এতক্ষণে লাড্ডুর মা আর বাবার লাড্ডুকে নিয়ে আমাদের বাড়িতে আসার সময় হয়েছে। সবাই তো ওদের অনেক করে আচ্ছা করে বকুনি দিচ্ছিল, সেটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর হ্যাঁ, তোমরা যারা যারা এই মুহূর্তে বড়রা দেখছো, তারা প্লিজ মা আর বাচ্চাকে আশীর্বাদ করো, ওরা যেন সব সময় সুস্থ থাকে, ভালো থাকে। আর যারা ছোটরা দেখছো, তারা অনেক 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 ভালোবাসা দিও। আর তারপরেই আমি কেন বাদ যাই, আমিও একটু আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিলাম। আর অন্যদিকে শুরু হয়ে গেছে দুপুরের খাবার দাবার। আজকের অনুষ্ঠানে আমাদের বাইরের কোনো নিমন্ত্রিত ছিল না, আমাদের আত্মীয় স্বজনদের নিয়েই ছোট্ট করে একটা সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো, কারণ আমরাই খাবার দাবার সার্ভ করছি, আমরাই গল্প করছি, আমরাই হাসি মজা করছি, অনেক অনেক আনন্দ হয়েছে। আর যার সাধের অনুষ্ঠান সেও কিন্তু বসে নেই, সেও এপাশে ওপাশে লোকজনকে দেখা, কথা বলা, সমস্ত কিছু সব রকমের দায়িত্বও পালন করে গেছে। বিশ্বাস করো, সব শেষে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে খাবার দাবার খেয়ে সোজা চলে গেছি বিছানাতে। খাবারের যে ফুটেজগুলো নিতে হবে বা কি কি আমাদের আজকে সাধের অনুষ্ঠানের রেসিপিগুলো হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হবে, সেই ক্লিপটাও আমি নিতে পারিনি, তার জন্য সরি। এখানে লাড্ডু, আমি আর লাড্ডুর মা দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছি। আর এই ক্লিপটা হচ্ছে পরের দিনের সকালের। এখন পূজাকে স্নান করানো হবে, আর স্নান করাবে আজকে হচ্ছে বেবির পিসিমণিরা, মাসিমণি, বম্মা,
এরা সবাই মিলে আজকে স্নান করাবে। আর এখানে সেই নিয়মটাই পালন করা হচ্ছিল। মানে বাঙালিদের আর কিছু হোক আর না হোক, সুন্দর সুন্দর নিয়ম কানুনগুলো রয়েছে যেগুলো বেশ অনেক মজাদার। গতকাল পূজার আঁচলে যে ফলগুলো বেঁধে দেওয়া হয়েছিল, আজকে সেই ফলগুলো খুলে একটা জল ভর্তি গাবলাতে ফেলে দেওয়া হয়েছে। আর এখান থেকে যে ফলগুলো জলে ভাসবে সে ফলগুলোকে আজকে নিয়েও ঘরে যাবে। তো সেই নিয়মটাই এখানে চলছিল। আরে দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? তোমরা দেখে তো যাও, আমার ভাইপো হবে না ভাইজি হবে? ও মা, আমার ভাইজি হবে! আমি তো ভীষণ খুশি। তবে যাই হোক, যে ভাইজি হোক আর ভাইপোই হোক, ভগবানের কাছে প্রে করি ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। অনেক আদর আর অনেক ভালোবাসা রইল ওর জন্য। আর তারপরে চলছে ছোট্ট বেবিকে সবার কোলে দিচ্ছে আর ওপর থেকে জল দিয়ে দিচ্ছে। আর সকলে বলছে ছোট্ট বেবি হিসু করে দিয়েছে। এই বলে ভীষণ হাসাহাসি হচ্ছিল, ভীষণ মজা হচ্ছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে সুন্দর আরও একটা মিনি ব্লগে। টাটা।